सत्य ही शिव ही सुंदर है। ईश्वर सत्य, सत्यई शिव और शिव मानेई सुंदर। बांगलार शिव क्षेत्रेर कमती नेই, যেমন বীরভূমের মল্লারপুরের সুপ্রাচীন শিবতীর্থ মল্লেশ্বর। চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা এই মন্দির। মন্দির চত্বরে রয়েছে 24টি ভিন্ন রীতির মন্দির এবং একটি নাট মন্দির। নাট মন্দিরের দক্ষিণেই রয়েছে মল্লেশ্বর শিব মন্দির এবং সিদ্ধেশ্বরী কালী মন্দির। মল্লেশ্বর শিব মন্দির চারচালা শৈলীর। মন্দিরের সামনে রয়েছে নানান অলঙ্করণ। গর্ভগৃহে নিত্য পূজিত অনাদি মল্লেশ্বর শিব। শিবতীর্থ মল্লেশ্বর নিয়ে অনেক কিংবদন্তি কাহিনী শোনা যায়। লোকমুখে প্রচলিত পাণ্ডব জননী কুন্তী এই শিবের পূজা করেছিলেন। এইগুলো এই জায়গাটা সমস্ত এক চক্র ধামেরই অন্তর্গত। এবার এই এক চক্র ধামে কিন্তু পঞ্চ পাণ্ডব সহ কুন্তী দেবী মানে তাদের মা অজ্ঞাতবাসে ছিলেন। তো এই অজ্ঞাতবাসে থাকাকালীন ওদেরই জামাই জয়দ্রথ শিব সাধনা করে জানতে পেরেছিলেন যে তারা এই জঙ্গলে বসবাস করছে এবং সে ছিল দুষ্ট, মানে তার মানসিকতা ছিল অন্যরকম। এবার তারা যদি মানে সে যদি এদের চোখাচোখি বা দেখা হয়ে যেত তাহলে পুনরায় আবার 12 বছর তাদেরকে অজ্ঞাতবাসে থাকতে হতো। তার জন্য এই বাবা মল্লেশ্বর কুন্তী দেবীকে সম্নাদেশ দেন যে আমি এই জঙ্গলে বিরাজ করছি এবং ওই জয়দ্রথের কথাও সামনে বলেন যে তুই আমাকে এখানে পুজো কর, তোরা অজ্ঞাতবাসে জয়লাভ করবি। তো কুন্তী দেবী, এটা বট গাছ ছিল, বট বৃক্ষ, আমরা যেটা পূর্বপুরুষের কাছ থেকে শুনে আসছি। তো সেখানে এসে দেখা যায় যে বাবা মল্লেশ্বর বিরাজ করছে এবং পাতাল গঙ্গা, যেটা আজকের দিনেও আপনি লক্ষ্য করতে পারবেন, বাবার চতুর্দিকে জল বিরাজ করছে। অজ্ঞাতবাসের সময় এইখানে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলেই কিন্তু তিনি এখানে থাকতেন এবং স্বপ্নাদেশ পেয়ে এই শিবের সন্ধান পান। এবং এই যে মল্লেশ্বর শিব মন্দির দেখাবো, এই শিব এইখানে বিরাজমান এবং কথিত আছে যে এই শিবের নিচে কিন্তু পাতালে গঙ্গা আছে এবং একসময় নাকি শোনা যায় কান পাতলে গঙ্গার যে স্রোতের আওয়াজ, সেই আওয়াজও কিন্তু পাওয়া যায়। অর্থাৎ মানুষের ভক্তি, এই শিবকে ঘিরে কিন্তু ভক্তি আছে এবং দেখতেই পাচ্ছি যে প্রত্যেক দিন প্রচুর মানুষ কিন্তু এইখানে আসেন, তারা কিন্তু পুজো দেন এবং তাদের বিশ্বাস, তাদের যে মনস্কামনা যেটা করেন সেটা তাদের পূর্ণ হয়। ফলে আমরা দেখতেই পাচ্ছি যে প্রত্যেক দিন কিন্তু এখানে পুজো হয়। মনে করা হয় 1124 শকাব্দে রাজা মল্লনাথ এই মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তীকালে এই মন্দির চত্বরে গড়ে ওঠে আরও 23টি মন্দির। তবে মন্দিরের প্রধান দ্বারের দেওয়ালে শ্বেত পাথরের প্রতিষ্ঠা ফলকে মন্দিরের নির্মাণকাল 1192 খ্রিস্টাব্দ বলেই উল্লেখ রয়েছে। বর্তমানে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসনের উদ্যোগে এই মন্দির সংস্কারের সম্ভাবনা রয়েছে, আর সেই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সেবায়িতরা। মন্দিরটার বয়স যে হিসাব রয়েছে তাতে প্রায় 934 থেকে 35 বছর, কিন্তু এই শিব হচ্ছে মানে এমনকি কুন্তী দেবী স্বয়ং এই গাছের নিচে পুজো করেছেন। তখন এগুলো সবই গভীর জঙ্গল ছিল। সরকার যদি করতে চায় করবে, অবশ্যই ভালো। হ্যাঁ, সরকার এগিয়ে আসুক আমরা চাই। হ্যাঁ, তবে সেবায়তদের সাথে যুক্তি পরামর্শ করে সরকার করুক। তো খুব ভালো কথা, স্বাগতম। তো এই সব জিনিস তো আমাদের রক্ষা করা উচিত। আমরা সেবাইটা একা তো পেরে উঠছি না সেগুলো। সরকার যদি এই সমস্ত ট্যুরিজমে যদি এটা ভরে দেওয়া হয়, মানুষজন তারাপীঠ আসছে বা হয়তো বক্রেশ্বর আসছে, সেখান থেকে যে যে প্রাচীন জায়গা এটা এবং স্বয়ম্ভূ শিব, এই শিব কারো প্রতিষ্ঠা নয়। আপনি বাবার লিঙ্গ যদি দর্শন করেন দেখবেন ওঙ্কার দেখা যাচ্ছে। এই ওঙ্কার সিদ্ধিনাথের উল্লেখ আপনি মহালিঙ্গেশ্বর তন্ত্র বলে একটা বই আছে, যে বইয়ে আপনি গোটা ওয়ার্ল্ডের ওঠা শিবের বর্ণনা আছে, সেখানেও আপনি এই শিবের বর্ণনা পাবেন। তাহলে এত একটা প্রাচীন জায়গা যদি সংস্কার হয় তো আমরা সাধুবাদ জানাই সেবায়তদের পক্ষ থেকে। এই এলাকায় আগে ছিল গভীর জঙ্গল। মল্ল রাজার অলৌকিক কাহিনী নিয়েও রয়েছে একাধিক জনশ্রুতি। এমন প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরের সংস্কারে রাজ্য সরকারকে ধন্যবাদ সেবায়ত থেকে পঞ্চায়েত সদস্যদের। এটা সরকারের কাছে মানে বিশেষভাবে অনুরোধ যেন সরকার আবার নতুন করে মন্দিরটা সংস্কার করুক। সরকার একটা উদ্যোগ নিচ্ছে যে এইসব মন্দিরগুলোকে সংস্কার করা, কি বলবেন? অবশ্যই সরকারের কাছে বিশেষ কৃতজ্ঞ আমরা আমাদের সেবায়তের তরফ থেকে, যে সবাই মানে যেন সরকার যেন মন্দিরটা যেন
ঠিক মতন সাজিয়ে দেয় আমাদের মন্দিরটাকে। সংস্কার করলে তো ভালোই বলবো, তাতে নতুনভাবে তৈরি হবে, সেটা তো খুব ভালো লাগবে এবং জনসমাগম বেশি বাড়বে, আমাদেরও ভালো লাগবে। সুবিখ্যাত তন্ত্র সাধক কৃষ্ণনন্দ আগমবাগীশ এখানে দেহ রেখেছিলেন এবং এই মন্দির প্রাঙ্গণের সুশীতল ছায়ায় তার সমাধি ক্ষেত্র পুণ্যার্থীদের অন্যতম দ্রষ্টব্য। থেকে বড় কথা, এই মন্দিরে যেটা একটা বলবো নক্ষত্রের মতো জিনিস আছে, সেটা হচ্ছে তন্ত্রগুরু কৃষ্ণানন্দ আগমবাগীশ, যেটা জীবন্ত সমাধি আছে, আপনারা হয়তো দেখেছেন। এই আমরা তন্ত্রগুরু কৃষ্ণানন্দ আগমবাগীশ বলি না, কারণ আমরা সন্ন্যাসী বাবা বলি, কিন্তু মানুষ জানবে না বলে পরিচয়টা আমাদেরকে বলতে হচ্ছে। ইনি হলেন রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু, যে রামপ্রসাদকে নিয়ে গান লেখা হয় বা মায়ের সাধক হিসাবে, বা টিভিতে সিরিয়ালও হয়। তো ওই টিভিতেও বলুন বা রামপ্রসাদকে নিয়ে পড়লেই বুঝতে পারবেন যে তার দীক্ষা গুরু হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ। এই কৃষ্ণানন্দ আগমবাগীশের বাড়ি হচ্ছে নদিয়া জেলার নবদ্বীপে। সেখান থেকে তিনি এসে এখানে জীবন্ত অবস্থায় বহুদিন জীবনযাপন করেছেন এবং বাবা মল্লেশ্বর, মা ব্রহ্মময়ী সিদ্ধেশ্বরীর চাক্ষুষ দর্শন করেছেন এবং এখানে সিদ্ধি লাভ করে জীবন্ত অবস্থায় তিনি সমাধি নিয়েছেন। এবং তার আরো দুটো পরিচয় হলো, আমরা যারা তন্ত্র সাধনায় যারা লিপ্ত বা তান্ত্রিক হতে গেলে যে বিদ্যা পড়ে তন্ত্র সাধনা করতে হয়, সেই বৃহৎ তন্ত্র যে বই বই ছাড়া কখনো তন্ত্র পারদর্শী হবে না, সেই বইটারও রচিতা হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ। আর মন্দিরের অধিপতি মহাদেবের টানে ভক্ত সমাগম লেগেই থাকে। মানে মনস্কামনা পূর্ণ হয়? হ্যাঁ হয়, হয়তো তার জন্য এসছি আমরা। এখানে কি আসা হয় না? এই প্রথম? না না, সবসময় মাঝে মধ্যে আসা হয়। কোন সময় ভিড়ভাড়টা হয়? শ্রাবণ মাসে, শিবরাত্রির সময়। এখানে আসলে মনস্কামনা আপনাদের হ্যাঁ পূর্ণ হয়, পূর্ণ হয়। ভালো লাগে আসার জন্য। এই মন্দির তো ধরুন এটা অনাদিলিঙ্গ শিব, এটা তো প্রতিষ্ঠিত শিব নয়, এটা পূর্বপুরুষ থেকে শিবটা হয়ে আসছে। আর এই শিবটা আপনার গঙ্গার সঙ্গে মিলিত, শিব সাইডে যে জলটা দেখলেন, এই কারণে আর আমাদের গ্রামের লোক এই শিবকে প্রচুর পরিমাণে মানে শ্রদ্ধা এবং ভক্তি করে, সেই উপলক্ষেই মানুষের এত ভিড়। চৈত্র মাসের গাজনে শিবের বিশেষ পুজো হয় এই মন্দিরে। 7 দিন ধরে চলে পুজো। ভক্তদের বিশ্বাস, ভোলে বাবা তাদের জীবনের জটিলতা থেকে পার করেন, রক্ষা করেন তাদের। মহাদেবের প্রতি ভক্তদের বিশ্বাস অটুট। তাই মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসনের মন্দির সংস্কারের উদ্যোগকে বেশ প্রশংসার চোখেই দেখছেন ভক্তরা। মল্লেশ্বর শিব মন্দিরে আমাদের মানে বিশেষ যে পূজাটা, সেটা হচ্ছে শিবের চৈত্র মাসের গাজন উৎসব, যে 6 দিন ধরে একটা মানে গোটা গ্রামের লোক কিছু ভক্ত হয়, তারা কামায় এবং মানে পাহাড়িনাথ থেকে একটা শিব আসে বাবা শিবের কাছে। সে উদ্দেশ্যে একটা মানে গাজন উৎসব শিবের এখানে মল্লারপুরে খুব চালু আছে। এমনকি এই পুজোটার ব্যাপারে পঞ্জিকাতে উল্লেখ রয়েছে, শ্রী শ্রী মল্লেশ্বর শিব মন্দিরের গাজন উৎসব। মা বাবারা এখানে দেখিয়েছিল, এই মন্দিরের আশীর্বাদে আমার জন্ম হয়েছিল, এখানে দেখিয়ে চাকরিও পেয়েছি আর বিয়েও হয়েছে আমার এখানে। আর আমার মেয়েটার এখানে অন্নপ্রাশনও করেছে। আমি বিশ্বাস করি মন্দির অবশ্যই দরকার, মন্দির প্রতিষ্ঠা মানুষের বিশ্বাস। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে স্বাগত জানাবেন। অবশ্যই। সংস্কার দীর্ঘদিন হয় না, তবে মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় মানুষজন কিন্তু এই যে মন্দির, সেই মন্দিরটা কিন্তু রং করেছে এবং দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছে যে এই যে এখানে কিন্তু বিভিন্ন টেরাকোটার কাজ ছিল, প্রাচীন সময়ের টেরাকোটার কাজ ছিল, সেইগুলো কিন্তু বর্তমানে নেই। বর্তমানে এই মন্দির কমিটি এবং স্থানীয় এবং ভক্তরা তারাই কিন্তু এই মন্দিরটাকে সংস্কার করে রং করে আপাতত এই মন্দিরটাকে পুণ্যার্থীদের সামনে নিয়ে এসছে। কিন্তু এই মন্দির যদি সংস্কার হয়, সরকারের পক্ষ থেকে যদি মন্দিরটা সংস্কার করা হয়, তাহলে কিন্তু স্থানীয় বাসিন্দা এবং সেবায়িতরা তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছে। তবে এই মন্দিরের যে মাহাত্ম্য আছে এবং মন্দিরের যে বিশ্বাস মানুষকে আজও কিন্তু টানে, বারে বারে কিন্তু বিভিন্ন উৎসব হোক বা সোমবার বা অন্যান্য দিন এই মল্লেশ্বরের শিব মন্দিরের কিন্তু ভক্তদের একটা ঢল হয়। মল্লেশ্বর শিব মন্দিরের যে বিশ্বাস এখনো অটুট আছে মানুষের মনে। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।